আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রিভিশন ক্লাস চলছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের আজকে রিভিশন ক্লাস নম্বর 8। আজকে টপিক হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম 2005 থেকে 2008 সালের প্রশ্ন সমাধান করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমাদের 8 নম্বর রিভিশন ক্লাস। আমাদের সর্বমোট 36টি রিভিশন ক্লাস আমাদের করার প্ল্যান রয়েছে। তো আজকের ক্লাসে তোমরা যারা যারা কানেক্টেড হয়েছো, অনুগ্রহ করে তোমরা আমাকে একটু জানিয়ে দিতে পারো যে তোমরা কে কোথা থেকে কানেক্টেড হয়েছো এবং কে কয়টার ব্যাচের শিক্ষার্থী, যদি জানিয়ে দিতে পারো। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই কানেক্টেড হয়েছে, সালাম দিয়েছে অনেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের 3টি ব্যাচের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আমার 5টি ব্যাচের স্টুডেন্ট আছে এখানে। 5টি ব্যাচ অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ার 5টি যে অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে বিভিন্ন সময়ে, তো সেই 5টি অনলাইন ব্যাচের মূলত এটা হচ্ছে রিভিশন ক্লাস। সাথে সাথে আমার ইউটিউব ফেসবুকে যারা ক্লাসগুলো করে তাদেরও কিন্তু এটা একটা রিভিশন ক্লাস। আমি তোমাদের অলরেডি 2005 থেকে 2008 সালের সকল প্রশ্নের ব্যাখ্যা আমি সমাধান করেছি। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি ভালো আছি। আমাদের লাইভ ক্লাসের বেশ খানিকটা সময় হয়ে গেছে। আমাদের লাইভ ক্লাসের 2 মিনিট সময় গড়িয়েছে। তো আমরা এবার আমাদের আজকের যে রিভিশন ক্লাস সেখানে আমরা আলোচনা শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম আমরা 2000 আচ্ছা, তো সিনোনিম অ্যান্টোনিম আমাদের 2005 থেকে 2008 সালের রিভিশন ক্লাস। হ্যাঁ, তো আজকের যে ক্লাসটা বা আজকের যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম, এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল কোনো বিষয় তেমনটা না। এটা হচ্ছে ভোকাবুলারি টাইপ ক্লাস, অর্থাৎ আমাদের যে শব্দ মুখস্থর যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে মেইন বিষয়। তো আমার বিশ্বাস বা প্রত্যাশা যে তোমরা আমার যে স্টুডেন্ট গুলো আছো, ভাই ব্রাদার ভাই বোনেরা আছো, তো তারা নিশ্চয়ই এগুলো বাসায় একবার পড়েছো। সো এবার আমরা রিভাইজ করার জন্য প্রস্তুত হই। আমরা সিনোনিম অ্যান্টোনিম আজকে 35টি সিনোনিম অ্যান্টোনিম আমরা প্র্যাকটিস বলতে আমরা রিভাইজ করব। আমাদের যেমনটি পড়া ছিল সেগুলো থেকে আমরা একটু নিজেদেরকে ঝালাই করে নেব যে আমি পড়েছি কিনা বা আমরা আমাদের পড়াগুলো কমপ্লিট করেছি কিনা। তো প্রথমে আমি তোমাদের 10টি অ্যান্টোনিম লিখতে দিচ্ছি। আচ্ছা, রিভিশন ক্লাস। অ্যান্টোনিম লিখবে প্রথমে। আচ্ছা, প্রথম প্রশ্নটিতে রয়েছে এবিলিটি, সামর্থ্য। এর অ্যান্টোনিম লেখো। প্রথমে আমি তোমাদের অ্যান্টোনিম দিয়ে শুরু করছি। আমরা প্রথম 28টা প্রশ্ন অ্যান্টোনিম লিখবো এবং পরের হচ্ছে তোমার 7টা হচ্ছে সিনোনিম লিখবো। আমরা অ্যান্টোনিম দিয়ে শুরু করলাম। অ্যান্টোনিম হচ্ছে প্রথম 28টা। তোমরা উত্তরগুলো কমেন্টে লেখার দরকার নেই, তোমরা খাতায় লিখে ডান লিখে দিতে পারো। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এবিলিটি, তারপর হচ্ছে অ্যাক্সেলারেট। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট,
অ্যাপেয়ার, তারপর হচ্ছে বিউটিফুল, এর অ্যান্টোনিম লেখো এবং সাথে বাক্য রচনা করো। সবাই নিজে নিজে লিখে খাতায় লেখো আর কি, রিভাইজ করো। কেউ 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 ফাঁকি দিও না, নিজেকে ফাঁকি দেওয়াটা সব থেকে বড় সমস্যা। আমরা নিজেকে ফাঁকি না দিয়ে এই যে যে তোমাদের যে রিভিশন ক্লাসটা আমি দিয়েছি, দেখো এরপরে 6 নম্বর হচ্ছে ব্রেভ মানে সাহসী, ক্লিয়ার মানে পরিষ্কার, তারপরে হচ্ছে 8 নম্বরে রয়েছে কমপ্লেক্স জটিল, সরি 8 নম্বরে রয়েছে, আচ্ছা আমি বোধহয় একটা রেখে গেছি না, বিউটিফুল লিখেছি, ব্রেভ লিখেছি, বিজিটা রয়ে গেছে আমার, বিজি। 9 নম্বরে রয়েছে কমপ্লেক্স জটিল, 10 নম্বরে রয়েছে কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ বা ভীরু, কোশ্চেন নং 11-এ রয়েছে হচ্ছে তোমার ক্রুয়েলটি নিষ্ঠুরতা, 12 নম্বরে রয়েছে ডার্ক মানে হচ্ছে অন্ধকার, তারপরে হচ্ছে 13 নম্বরে রয়েছে ডিফিকাল্টি। সবাই লিখে ডান লেখো, আমি 5 মিনিট সময় দিচ্ছি তোমাদের। একটা অ্যাডভার্টাইজ তো দেওয়া লাগে, সেটা হচ্ছে নতুন ব্যাচে ভর্তি হতে 01843852361 নম্বরে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস দাও। আমরা নতুন ব্যাচ শুরু করেছি, 2টা ক্লাস হয়েছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি তারা ব্যাচে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ তোমরা যারা পার্টিসিপেট করেছো। আজকে উপস্থিতি যদিও অপেক্ষাকৃত কম, কিন্তু সমস্যা নেই, তারপরও মোটামুটি যথেষ্ট স্টুডেন্ট রয়েছে, সো তোমরা সবাই লিখে ফেলো। পড়া হয়ে গেলে ডান লিখে দিও। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে আজকে চলছে সিনোনিম অ্যান্টোনিম, আগামীকাল আমাদের ট্রান্সলেশন হয়ে গেলে আমাদের 2005 থেকে 2008 সালের প্রশ্ন রিভিশন হয়ে যায়। এর পরের ধাপে আমরা পরবর্তী 5টি সালের প্রশ্ন অর্থাৎ 9, 10, 11, 12, 13 আমরা 5টি সাল আবার রিভাইজ করব, আবার সেই সেন্টেন্স কারেকশন থেকে শুরু করব 2009 থেকে 2013, মানে এভাবে করে করে আমরা 4টি ধাপে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ করব। তার জন্য আমি বলেছি যে রিভিশন ক্লাস 36টা, 4×9 = 36, অর্থাৎ 9 আমাদের যে আইটেম গুলো রয়েছে, 9টা গ্রামাটিক্যাল আইটেম, 9টা গ্রামাটিক্যাল আইটেম আমরা 36টি রিভিশন ক্লাস নিব, এবং এই 36টি রিভিশন ক্লাস যারা সবগুলো মনোযোগ সহকারে করবে, আমার বিশ্বাস তাদের সমস্যা হবে না। আচ্ছা, তো তোমাদের এইগুলোর অ্যান্সার লেখা হয়ে গেলে আমাকে একটু ডান লিখে জানাও, আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। আর সবাইকে অনুরোধ করব যারা ক্লাসটি দেখছো, প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিও। তোমরা অনেকেই লাইভ শেয়ার করতে মনে থাকে না, তো আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ লাইভটা শেয়ার করে দিলে যেটা হয় সেটা হচ্ছে অন্যান্যরা কানেক্টেড হতে পারে। সো আই রিকোয়েস্ট এভরিবডি টু শেয়ার দিস লাইভ ক্লাস। লাইভ ক্লাসটি শেয়ার করার জন্য সকলকেই আমি অনুরোধ করছি, তোমরা যারা ক্লাসটি দেখছো। অনেকে সালাম দিয়েছো, অনেকে পার্টিসিপেট করেছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ। দেখো যে কটি অ্যান্টোনিম দিয়েছে সবগুলো সবাই চেষ্টা করো এবং লিখে ফেলো।
আমি এগুলো তোমাদের পড়া দিয়েছিলাম, সো পড়াটা সবাই তোমাদের লেখা হয়ে গেলে তোমরা ডান লিখে দিও, তাহলে আমি বুঝবো তোমাদের হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ফারহানা মেহের, তারপরে মেহের মাজরিহা, মুমতাহা, মিতু, লাইজু খান আঁখি রয়েছে, খাদিজা, শাহিন আলম, স্বর্ণা, হাসান, আতিকুর, মাহিম, তানিয়া, খাদিজা, আফরিন, তানিয়া আক্তার, আশামণি, আরিফ, আসমা, ফজিলা, তারপর হচ্ছে মাহবুবা, জোবায়েদ খান, হুমায়রা আক্তার, মৌমিতা, মাসুমা জামান, সানজানা, মিম, তানিশা, তানহা, সকলের নাম পড়তে পারছি না, ফারহানা মেহের, তারপরে হচ্ছে ত্রিনা, হুমায়রা, অনিক, স্বর্ণা সহ অনেকেই রয়েছে এই মুহূর্তে লাইভ ক্লাসে। তো তোমরা সবাই লিখে ডান দিয়ে যাও। অলরেডি আমি দেখতে পাচ্ছি, আরবিতে নামটা বুঝতে পারছি না। তারপরে হচ্ছে মৌমিতা, অনিক খান, স্বর্ণা, মিতু, আশামণি, জেরিন সুলতানা, তাদের হয়ে গেছে মেবি, ডান লিখে দিয়েছো তোমরা, থ্যাংক ইউ। তো সবাই করে ফেলো, আমি আর 1 মিনিট সময় দেই, যেহেতু 10টা প্রশ্ন, 12টা, 13টা সব প্রশ্ন। শব্দের বিপরীত শব্দগুলো লিখতে বেশি সময় লাগে না, কিন্তু আমাদের বেশি সময় লাগে হচ্ছে তোমার বাক্য রচনা করতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি তোমরা লাইভটিকে শেয়ার করো নাই অনেকেই, তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দিও। এটা রিকোয়েস্ট থাকবে এই কারণে যে সকলের কানেক্টেড হওয়ার একটা ব্যাপার রয়েছে। লাইভ ক্লাসটা শেয়ার করলে অনেকেই দেখা যায় লাইভ ক্লাসে কানেক্টেড হতে পারে, অন্যান্যরা জানতে পারে। সো তোমরা একটু কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিবে, এটা আমি প্রত্যাশা করি। আর যারা এখনো পর্যন্ত নতুন ব্যাচে ভর্তি হওনি, তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে সর্বশেষ একটি তোমাদের 5ম ব্যাচ, নতুন ব্যাচ আমি শুরু করেছি অনার্স সেকেন্ড ইয়ারে, যেহেতু পরীক্ষার বেশ কিছু সময় এখনো পর্যন্ত রয়েছে। সো তাই নতুন ব্যাচ আমি অলরেডি শুরু করেছি। আমাদের কোর্স কমপ্লিট করার বা শেষ করার পর্যাপ্ত সময় আমাদের হাতে এখনো রয়েছে, তাই একেবারে প্রথম থেকে শুরু করার জন্য তোমরা নতুন ব্যাচে ভর্তি হতে পারো। আমি স্ক্রিনে দেখাচ্ছি যে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা বই নেওয়া অথবা নতুন ব্যাচে ভর্তি হওয়ার তথ্য জানতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো। তুমি যদি ব্যাচে প্রতিদিন বা নিয়মিত ক্লাসগুলো করো, তোমার পাশের দায়িত্ব আমার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি নিশ্চিতভাবে পাশ করবে, তুমি ফেল করবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি ইনশাআল্লাহ। কারণ তোমার ব্যাচে আমরা তো 75+ ক্লাস করছি 75-এর বেশি ক্লাস আমরা করছি এক একটা ব্যাচে। তো এখানে তোমার আমার বিশ্বাস, তুমি জাস্ট প্রথম 20 থেকে 25টা ক্লাসও যদি করতে পারো, তাতেও কিন্তু তোমার পাশের নিশ্চয়তা চলে আসবে। এরপর নিজেকে আরো বেশি নিশ্চিত করার জন্য তোমার যদি সবগুলো ক্লাসে তুমি পার্টিসিপেট করতে পারো, নিয়মিত ক্লাসগুলো করতে পারো, তোমার পাস নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন করা লাগবে না আল্লাহর রহমতে। তোমাদের 20 থেকে 30টা ক্লাস করলেই তুমি নিশ্চিত পাশের একটা নিশ্চয়তা তুমি পেয়ে যাবে, বা তোমার মধ্যে সেই কনফিডেন্স চলে আসবে ক্লাসগুলো করলে। আমাদের এই ক্লাসগুলো নিয়মিত যেহেতু হয়, তো তোমরা যারা এখনো পর্যন্ত দ্বিধান্বিত রয়েছো, তোমরা এই অনলাইন ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। আমাদের নতুন ব্যাচ কিন্তু চলছে। আজকে তৃতীয় ক্লাস করব। আজকে হচ্ছে 2টা ক্লাস হয়েছে, তো এখনো পর্যন্ত যারা ভর্তি হও নাই, তোমাদের জন্য কিন্তু এখনো সুযোগ রয়েছে। যারা ক্লাসগুলো ধরো দেখা যায় নির্ধারিত টাইমে তুমি করতে পারোনি, বা 2-1টা ক্লাস তোমার মিস হয়েছে, সেগুলো কিন্তু রেকর্ডেড থাকে, তুমি তোমার সময় মতো করে দেখে দেখে নিতে পারবে। আমি দেখতে পাচ্ছি অনেকেরই ডান হয়ে গেছে, সো আমি এই মুহূর্তে এখন একটু মিলিয়ে দিচ্ছি। সবাই খেয়াল করো, প্রথম বাক্যটিতে রয়েছে এবিলিটি, মানে সামর্থ্য। তাহলে এবিলিটির বিপরীত শব্দ হচ্ছে তোমার, এবিলিটির বিপরীত শব্দ হচ্ছে ইনএবিলিটি। ইনএবিলিটি। আচ্ছা, এটার বাক্য রচনা করবো, ধরো আগে সবগুলোর বিপরীত শব্দগুলো আমি লিখে নেই। আর তারপর হচ্ছে অ্যাক্সেলারেট, মানে হচ্ছে ত্বরান্বিত করা, এটার বিপরীত হচ্ছে রিটার্ড। আচ্ছা, রিটার্ড মানে হচ্ছে তোমার ব্যাহত করা। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্টের বিপরীত হচ্ছে তোমার রিজেক্ট করা। কেউ যদি বলো ডিসকার্ড, অর্থাৎ আচ্ছা ডিসকার্ড করা,
তোমাদের যদি আমি যেটা লিখছি এটা যদি না লিখে তোমরা অন্য কিছু লেখো, সেটাও তোমরা আমাকে জানাতে পারো যে স্যার এইটা হবে কিনা এর বিকল্পটা। তখন আমি তোমাদেরকে জাস্ট বলতে পারবো। অ্যাপেয়ারের বিপরীত বলতে পারো ডিসঅ্যাপেয়ার। ডিসঅ্যাপেয়ার, অ্যাপেয়ার মানে হাজির হওয়া, ডিসঅ্যাপেয়ার মানে হচ্ছে তিরোধিত হওয়া, অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া। ব্যাপারটা এরকম যে অ্যাপেয়ার হাজির হওয়া, হাজির হওয়ার বিপরীত হচ্ছে হারিয়ে যাওয়া। বিউটিফুল মানে সুন্দর, সুন্দরের বিপরীত বলতে পারো তুমি আগলি, কুৎসিত। ব্রেভ মানে সাহসী, সাহসীর বিপরীত বলতে পারো তুমি টিমিড অথবা কাওয়ার্ড, কাপুরুষ বা ভীরু। আচ্ছা, দাগ নম্বর বলে নিও, নাহলে আমি বুঝবো না লাইজো কোনটার বলছো, আমি সেটা বুঝতে পারছি না, তুমি ডিনাই বলছো, তো একটু দাগ নম্বর বলে দিলে আমাদের সুবিধা হয় আর কি। তারপর দেখো লেখা রয়েছে ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, ভিভিড মানে স্পষ্ট, ভিভিড মানে স্পষ্ট। আচ্ছা, তারপর দেখো ব্রাইট, সরি কি রয়েছে, ভিভিড, ভিভিড মানে তোমার স্পষ্ট, ব্রাইট মানে স্পষ্ট, ব্রাইট হতে পারে। আচ্ছা, বিজি মানে ব্যস্ত, ফ্রি মানে হচ্ছে মুক্ত, মানে হচ্ছে যে ফ্রি আছে, কোনো কাজে এঙ্গেজড নেই, ব্যাপার এরকম বোঝায়। কমপ্লেক্স মানে জটিল, সিম্পল মানে হচ্ছে সরল বা সাধারণ। কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ, তো সেটা বিপরীত ব্রেভ হতে পারে, সাহসী বা করেজিয়াস। ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, তো তুমি কাইন্ডনেস বলতে পারো। ডার্ক অন্ধকার, লাইটেড আলোকিত, অথবা বলতে পারো তুমি ব্রাইট উজ্জ্বল। ও অ্যাকসেপ্ট ডিনাই হবে কিনা, হ্যাঁ অ্যাকসেপ্টের সাথে ডিনাই অবশ্যই হতে পারে। অ্যাকসেপ্ট এর সাথে আমি কতগুলো লিখবো দেখো, অ্যাকসেপ্ট, তোমার রেজেক্ট, ডিসকার্ড, ডিনাই, তারপরে হচ্ছে বলো তুমি ইগনোর, হ্যাঁ, তারপর তুমি বলতে পারো যে কি বলা যায় আরো, নেগলেক্ট বলা যায়, তারপরে রেজেক্ট বলতে পারো, অ্যাবোর্ট বলতে পারো, ABORT অ্যাবোর্ট। হুম, অ্যাকসেপ্টের তুমি অ্যাবোর্ট বলতে পারো, ABORT অ্যাবোর্ট। আচ্ছা, ক্লিয়ার আনক্লিয়ার দিলে হবে কিনা, হ্যাঁ অবশ্যই হবে। বিজি আইডল, হ্যাঁ হবে, হবে মৌমিতা। তারপরে হচ্ছে দেলোয়ার বলেছো ক্লিয়ার আনক্লিয়ার হবে কিনা, হ্যাঁ অবশ্যই 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 হবে, ক্লিয়ার আনক্লিয়ার যদি দিতে চাও, আনক্লিয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, দেখো ডিফিকাল্টি মানে জটিলতা। ক্লিয়ারের বদলে মেস দিতে চাও, মেস, মেস হয় ক্লিয়ার, মেস হয় না আসলে কিরকম যে আম, তুমি ক্লিয়ারের বিপরীত অবশ্য মেস বলা যাবে না, তো ক্লিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তোমাকে মেসি বলতে পারো, MESSY মেসি। মেসি মানে হচ্ছে নোংরা, সেটা হচ্ছে অপরিচ্ছন্ন, তুমি মেসি বলতে পারো। মেস হচ্ছে ভার্ব, ঠিক আছে, মেস হচ্ছে তোমার অপরিচ্ছন্ন করা বা গোলাই ফেলা বা এলোমেলো করে দেওয়া। তো তুমি যদি মেস থেকে অ্যাডজেক্টিভ মেসি করো, তোমরা জানো মেস হচ্ছে নাউন, তো নাউনের সাথে ওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তোমাদের গত ক্লাসে আমি সেটা একটু আলোচনা করেছিলাম চেঞ্জিং ওয়ার্ডে। সো মেস থেকে, মেস মানে হচ্ছে তোমার আবর্জনা বা এলোমেলো করা, তো মেসের সাথে ওয়াই যোগ করলে মেসি মানে হচ্ছে অস্পষ্ট করে তোলা, আবর্জনা করা, হিজিবিজি করা, তো সেক্ষেত্রে ক্লিয়ারের বিপরীত মেসি বলা যেতে পারে। আচ্ছা ফাইন, তো বিজি ফ্রি, কমপ্লেক্স থেকে সিম্পল সেটা ঠিক আছে, কাওয়ার্ড থেকে ব্রেভ, তারপরে ডিফিকাল্টি থেকে তুমি বলতে পারো সিম্পলিসিটি, সিম্পলিসিটি, সিম্পলিসিটি। আচ্ছা ফাইন, তো এখানে আচ্ছা তোমাদের কিছু কমেন্ট পড়ি, কেননা অ্যান্টোনিম সিনোনিমের কমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, কারণ কি তোমাদের কাছে তো বিভিন্ন ওয়ার্ড থাকতে পারে এবং তোমাদের ভুলগুলো বের করা প্রয়োজন। যেমন এখানে ফাতেমা লিখেছো ডার্কের তুমি বিপরীত বলেছো লাইটেন। দেখো ফাতেমা, এখানে তুমি বলেছো কি, তোমাকে একটু ব্যাখ্যা দেই সকলের ক্লিয়ার হয়ে যাবে। ডার্ক হচ্ছে তোমার অন্ধকার, তাই তো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ডার্ক হচ্ছে কি বলো, অ্যাডজেক্টিভ। তুমি লিখেছো লাইটেন, লাইটেন মানে আলোকিত করা, এটা হচ্ছে ভার্ব, তাই তো। তো এখানে খেয়াল করো, তোমার অ্যাডজেক্টিভ থাকলে তোমাকে অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে হবে, তো সেক্ষেত্রে তুমি লাইটেড বলতে পারো, ঠিক আছে। যদি বাম পাশে ভার্ব থাকতো, যেমন ডার্কের ভার্ব হচ্ছে ডার্কেন, ডার্কেন মানে হচ্ছে অন্ধকার করা, তো ডার্কেন যদি থাকতো তুমি লাইটেন বলতে পারতা, বাট এখানে যেহেতু অ্যাডজেক্টিভ রয়েছে তোমাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। তো ডার্ক থেকে তুমি ডার্ক থেকে তুমি লাইটেড বলতে পারো, লাইটেড মানে আলোকিত, ঠিক আছে, এটা বলতে পারো। মানে আমাকে যে পার্টস অফ স্পিচে দিবে
আমাকে সেই পার্টস অফ স্পিচে যেতে হবে। অর্থ কাছাকাছি হলে কিন্তু হবে না, আমাদেরকে পার্টস অফ স্পিচটাকে মেনটেন করতে হবে। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, আর কে দেখি আমি তোমাদের ক্লিয়ার ভিভেটস, ক্লিয়ার, ও ক্লিয়ার, ও আমি তো বোধহয় তাহলে ভুল লিখছি, সরি, এটা তো আমার ভুল হয়েছে, রাইট, থ্যাংক ইউ। তুমি কে কমেন্ট করলো এটা? ফারহানা মেহের, থ্যাংক ইউ। ক্লিয়ার তো ভিভিট হচ্ছে তোমার সিনোনিম, সরি আমি তো অ্যান্টোনিম লিখবো, আমার তো খেয়াল নাই। তাহলে তুমি আনক্লিয়ার বলতে পারো, আনক্লিয়ার বা ভেগিউ, অস্পষ্ট, এটা হচ্ছে অ্যান্টোনিম। সরি, আমি তো ভিভিট সিনোনিম লিখে ফেলাইছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ ফারহানা বলার জন্য। অ্যাকসেপ্ট ডিনাই হয় না? হ্যাঁ, অ্যাকসেপ্ট ডিনাই হয়, আমি তো অ্যাকসেপ্ট ডিনাই লিখেছি। 11 নম্বরে বলেছো ক্রুয়েলটি, সিম্প্যাথি বা এমপ্যাথি, হ্যাঁ দুটোই হয়, সমস্যা নেই। তাহলে এবার আসো বাক্য রচনার ব্যাপারে। আতিকুর একটা প্রশ্ন করেছিল স্যার যে বাক্য রচনার ক্ষেত্রে অ্যান্টোনিমের শর্ট টেকনিক রয়েছে কিনা। আতিকুর, আমি যেটা বলবো হচ্ছে শর্ট টেকনিক তুমি চেঞ্জিং ওয়ার্ডে যে শর্ট টেকনিক গুলো পড়েছিলে সেই শর্ট টেকনিক গুলো এখানে অ্যাপ্লাই করবা। তো সেটা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, মনে করো তোমাকে পার্টস অফ স্পিচটা বুঝতে হবে। তুমি যদি ধরতে পারো এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ, তাহলে কিন্তু তোমার বাক্য রচনাটা ইজি হয়ে যাবে। তুমি আগে ধরো, যেমন নাউন, আমি আগে ধরি কোনটা কোনটা নাউন আছে। তো এইটা একটা নাউন, দেখো এটা একটা নাউন। এবিলিটি, ইনএবিলিটি, এটা নাউন। অ্যাক্সেলারেট থেকে রিটার্ড, এটা কিন্তু ভার্ব। অ্যাক্সেলারেট মানে ত্বরান্বিত করা, রিটার্ড হচ্ছে তোমার ব্যাহত করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর রিজেক্ট বা ডিসকার্ড বা ডিনাই বা ইগনোর বা অ্যাবোর্ট, এগুলো হচ্ছে তোমার ভার্ব। অ্যাপেয়ার হাজির হওয়া, ডিসঅ্যাপেয়ার তিরোধিত হওয়া বা হারিয়ে যাওয়া, এটাও কিন্তু ভার্ব, রাইট? আচ্ছা, আর একটা প্রশ্ন করেছে আরবিতে নাম লেখা। আমি আসলে আরবি সব পড়তে পারি না, শুধু আহ, পবিত্র কোরআন শরীফ, মানে কালামুল্লাহ শরীফ থেকে অথবা হাদিস থেকে অল্প কিছু আমার পরিচিত লাইন হয়তো পড়তে পারি দেখে দেখে, বা যেগুলো আগে একবার পড়া হয়ে গেছে সেইগুলো পড়তে পারি। তো তোমাদের আরবিতে নাম থাকলে আরবির নাম বুঝি না, সো আমি আসলে নামটা বুঝতে পারছি না। তুমি লিখেছো যে ডার্ক লাইট, না ডার্কের সাথে লাইট হবে না। দেখো ডার্ক হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি আবার একটু বুঝাই তোমাদের। ডার্কটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি ডার্কনেস থাকতো, ডার্কনেস, তাহলে তুমি লাইট লিখতে পারতা। কিন্তু এখানে তো ডার্ক রয়েছে, তার জন্য তোমাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে। লাইটেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? তোমার ডার্কের সাথে তুমি লাইট লিখতে পারো না, ডার্কের সাথে তোমাকে লিখতে হবে লাইটেড অথবা ব্রাইট, মানে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ বলতে হবে তোমাকে এখানে। ডার্কের সাথে তুমি কি দিতে পারবে না বলো, তোমাকে লাইট দিতে পারবে না। ডার্কনেস যদি থাকতো, ডার্কনেস এর হচ্ছে লাইট হতে পারতো, নাউন থেকে নাউন। রাবেয়া বসরি, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ রাবেয়া বসরি, রাবেয়া বসরি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জেরিন বলে দেওয়ার জন্য, রাবেয়াও বলে দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, এরপরে আগলি, দেখো বিউটিফুল, আগলি, বিউটিফুলটা হচ্ছে আহ, সুন্দর, আগলিটা হচ্ছে কুৎসিত, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, যেহেতু দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা। আমি পার্টস অফ স্পিচ গুলো তোমাদেরকে বুঝাই দিচ্ছি, যেহেতু তোমরা বাক্য রচনার কথা বলেছো, তাই তো? বাক্য রচনাটা সংক্ষেপে কিভাবে করবে, প্রতিটি সিনোনিম অ্যান্টোনিমের যে তোমার পার্টস অফ স্পিচ, সেটাকে যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার বাক্য রচনা করাটা সহজ হয়ে যাবে। আমি সেটাই তোমাদেরকে মূলত বোঝানোর চেষ্টা করছি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ। আচ্ছা, ব্রেভ হচ্ছে তোমার কি, ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, এটাও অ্যাডজেক্টিভ, স্পষ্ট। তারপর দেখো বিজিল, এটাও অ্যাডজেক্টিভ। কমপ্লেক্স, এটাও অ্যাডজেক্টিভ। কাওয়ার্ড, এটা অ্যাডজেক্টিভ। ক্রুয়েলটি, এটা নাউন। তারপর হচ্ছে তোমার ডার্ক, অন্ধকার, এটা অ্যাডজেক্টিভ। দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থাকে অ্যাডজেক্টিভ বলে আর কি। ডিফিকাল্টি, এটা হচ্ছে নাউন। এখন তুমি যখন পার্টস অফ স্পিচ গুলো তুমি ধরতে পারবে। আচ্ছা দেখি, আমি কয়েকটা কমেন্ট অবশ্য পড়া উচিত। হুমায়রা কি বলেছে যে ক্রুয়েলটির জন্য মার্সি, হ্যাঁ হবে, হবে, মার্সি হবে। আর ক্রুয়েলটি অ্যাফেকশনেটলি, লাইজো, এটা হবে না। ক্রুয়েলটি, ক্রুয়েলটি হচ্ছে নাউন, তোমাকে নাউন দিতে হবে। তুমি বলছো যে অ্যাফেকশনেটলি, সেটা কিন্তু অ্যাডভার্ব, নাউন থেকে অ্যাডভার্ব হতে পারে না, নাউন থেকে নাউন একটা হবে। তুমি যদি অ্যাফেকশন বলতে পারতা, তাহলে কিন্তু হতে পারতো, ঠিক আছে? নাউন থাকলে নাউন বলতে হবে। ক্রুয়েললি যদি থাকতো, তাহলে তুমি বলতা অ্যাফেকশনেটলি, সেটা হতো। আচ্ছা, ডিফিকাল্টি ইজিলি, ডিফিকাল্টি ইজিলি না, ডিফিকাল্টি হচ্ছে নাউন, ইজিলি হচ্ছে অ্যাডভার্ব। তো নাউন থেকে অ্যাডভার্ব হবে না, নাউন থেকে তোমাকে নাউন রাখতে হবে। তুমি কি ডিফিকাল্টি বলেছো, ডিফিকাল্টির নাউন বলতে হবে। তুমি সিম্পলিসিটি বলতে পারো বা ইজিনেস বলতে পারো, হ্যাঁ? কিন্তু যদি ডিফিকাল্টলি থাকতো, তাহলে তুমি ইজিলি বলতা। আমাকে পার্টস অফ স্পিচের ব্যালেন্সটা রাখতে হবে। এবার বাক্য রচনার ক্ষেত্রে একটু বলি, খেয়াল করো, তোমাদের
আমি শর্ট টেকনিক শিখিয়েছি নাউনের বাক্য রচনা করার, অ্যাডজেক্টিভের বাক্য রচনা করার, তোমার ভার্বের বাক্য রচনা করার, অ্যাডভার্বের বাক্য রচনা করার। তো সেইগুলো তুমি অ্যাপ্লাই করো। প্রথমে নাউনের দিয়ে করো, যেমন এবিলিটি, ইনএবিলিটি। ইনএবিলিটি দিয়ে একটা বাক্য রচনা করতে পারো যে হি হ্যাজ ইনএবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, তার কাজ করার অসমর্থ রয়েছে, তাই তো, হয়ে গেল। অথবা হি ইজ নট স্যাটিসফাইড অ্যাট মাই ইনএবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, অথবা হি ইজ নট, সংক্ষেপে বলতে পারি হি ইজ নট স্যাটিসফাইড অ্যাট মাই ইনএবিলিটি, সে আমার ইনএবিলিটির উপর সন্তুষ্ট নয়। এরপর নাউন দিয়ে আরেক নাউন আছে, আর কোনটা দেখো, 11 নম্বরে নাউন আছে কাইন্ডনেস। তো কাইন্ডনেস দিয়ে বাক্য রচনা করতে পারো যে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। দেখো নাউন দিয়ে আমরা বাক্য রচনা সহজে করলাম। এবার অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য রচনা করি। তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য রচনা করা খুব সহজেই শিখিয়েছি। যেমন মাই ফ্রেন্ড সোহান ইজ ড্যাশ বলে দিতে পারো। যেমন বিউটিফুল, আগলি, আগলি দিয়ে একটা বলতে পারো কারো দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা। যেমন কাকের বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ক্রো ইজ অ্যান আগলি বার্ড, কাক হচ্ছে একটি কুৎসিত পাখি। তারপরে টিমিড বা কাওয়ার্ড, যেমন মাই ফ্রেন্ড সোহান ইজ ভেরি টিমিড বলা যায়। ক্লিয়ার বা ভেগিউ, যেমন বলতে পারো লেখাটা অস্পষ্ট, দি রাইটিং ইজ ভেগিউ বা দি রাইটিং ইজ আনক্লিয়ার। তারপরে বিজি, বিজি দেখো তোমরা অ্যাডজেক্টিভ গুলো আমি তোমাকে বলে দিচ্ছি। বিজি দিয়ে বলতে পারো যেমন আই অ্যাম, সরি ফ্রি আছে, আই অ্যাম ফ্রি নাও, আমি এখন ফ্রি আছি। তারপরে দেখো সিম্পল, সিম্পল থেকে তুমি বলতে পারো যে ইট ইজ এ সিম্পল ম্যাটার, এটা একটা সাধারণ ব্যাপার। তারপরে কাওয়ার্ড, ব্রেভ, তো ব্রেভ থেকে বলতে পারো যে মাই ফ্রেন্ড সোহান ইজ ব্রেভ, এরকম। তো ডার্ক থেকে লাইটেড বা ব্রাইট, যেমন তুমি বলতে পারো যে ইওর ফিউচার ইজ ব্রাইট, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তাই হলাম অ্যাডজেক্টিভ দিয়ে বললাম। এবার আসো ভার্ব দিয়ে বলি। অ্যাক্সেলারেট থেকে রিটার্ড, তাই তো, তুমি বলতে পারো যে স্টুডেন্ট পলিটিক্স রিটার্ডস দ্য একাডেমিক প্রোগ্রেস অফ অ্যান ইনস্টিটিউশন, মানে রাজনৈতিক বা ছাত্র রাজনীতি একটা প্রতিষ্ঠানের একাডেমিক কাজগুলোকে প্রতিবন্ধকতা তৈরি করে। এরপর অ্যাকসেপ্ট, বলতে পারো রিজেক্ট, যেমন হি রিজেক্টেড মাই ফোন কল, সে আমার ফোন কলকে রিজেক্ট করেছিল। অ্যাপিয়ার থেকে ডিসঅ্যাপিয়ার, যেমন হি ডিসঅ্যাপিয়ার্ড বা দ্য হিরো ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য স্ক্রিন। আচ্ছা, এই আর কি। তো ভার্ব এই কটাই ছিল। তো আমি তোমাদেরকে এগুলো জাস্ট একটু হেল্প করলাম। দে আর ফ্রি নাও, হ্যাঁ অবশ্যই, অবশ্যই হবে না কেন। মৌমিতা বলেছে কাওয়ার্ড থেকে হিরো হয় কিনা, কাওয়ার্ড হিরো, হ্যাঁ কাছাকাছি, তবে খুব বেশি স্পষ্ট হয় না মৌমিতা, কেননা কাওয়ার্ড শব্দটা তো কাপুরুষ বা ভীরু। তো সেক্ষেত্রে তোমার কাওয়ার্ড জিনিসটা কেমন যেন হয়ে যায়, মানে হিরো জিনিসটা কেমন যেন হয়ে যায়। সো এটা আসলে খুব একটা যায় না। তো এরপরে দেখো আমি তোমাদেরকে এরপরে বলছি হচ্ছে 12 পর্যন্ত বলেছিলাম, 13 পর্যন্ত বলেছিলাম, আমি 14 থেকে এরপর বলছি। 14 আমরা অ্যান্টোনিম লিখবো। 14 এ রয়েছে ফলস। তোমরা সবাই লেখো, লিখে চেষ্টা করো। ফলস। 15 নম্বরে রয়েছে হচ্ছে তোমার ফল্ট, ত্রুটি। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাপি। 17 এ রয়েছে ফারহানা বলছে দি ম্যানগ্রোভ ফরেস্ট ডিসঅ্যাপিয়ার গ্রাজুয়ালি। ফারহানা হয়েছে বাক্যটা, বাট টেন্সে একটু গোলযোগ আছে। গ্রাজুয়ালি যেহেতু বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো যে দি ম্যানগ্রোভ ফরেস্ট ইজ ডিসঅ্যাপিয়ারিং গ্রাজুয়ালি। আচ্ছা, 17 নম্বরে রয়েছে হিউমিলিটি, অপমান। 18 নম্বরে রয়েছে হচ্ছে তোমার ইনোসেন্ট, নির্দোষ। 19 নম্বরে রয়েছে কাইন্ড। 20 নম্বরে রয়েছে হচ্ছে তোমার মর্টাল, মরণশীল। 21 এ রয়েছে হচ্ছে তোমার ওল্ড। 22 তে রয়েছে হচ্ছে তোমার পুলাইট, মানে হচ্ছে ভদ্র। 23 তে রয়েছে প্রবাবল, সম্ভাব্য। 24 এ রয়েছে রেকলেস, বেপরোয়া। এইগুলো বিপরীত শব্দ, আমাকে কমেন্টে মানে তোমার খাতায় লিখে আমাকে ডান লিখতে পারো, আর যাদের লেখার পরিবেশে তোমরা নেই তারা মানে
কমেন্টে লিখে দিতে পারো, দ্যাটস ইওর ডিফাইন, বাট লিখে দিও সবাই। এরপর 25 নম্বরে রয়েছে রিভিল। রিভিল মানে প্রকাশ করা। আচ্ছা, তো ঠিক আছে, এই কটা লিখে ফেলো সবাই। আমি তোমাদের কমেন্টের প্রত্যাশা রয়েছে, তোমাদের ডানের প্রত্যাশা রয়েছে যে তোমাদের হলো কি না। প্রিয় শিক্ষার্থীরা, যদিও বারবার বলতে খারাপ লাগছে, তারপরে বলবো যে তোমরা যদি পারো লাইভটিকে একটু শেয়ার করে দিও। তোমার একটি শেয়ারের কারণে আরো 5টি ছাত্রছাত্রী বা আরো 5জন স্টুডেন্ট হয়তো ব্যাপারটা জানতে পারবে। এর জন্য আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা লাইভটিকে শেয়ার করে দিও একটু। আচ্ছা, সবাই দ্রুত লিখে ফেলো। লিখে তারপর তোমরা আমার কাছে ডান লেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুটো আইটেমে বাক্য রচনা করতে হয় গ্রামার থেকে, সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তো অ্যান্টোনিমে বাক্য রচনা কিন্তু খুবই কঠিন বিষয় আমি বলবো না। তোমরা অনেকে বাক্য রচনা করো, টেন্সে কিছু গোলযোগ থাকে, এই গোলযোগটা আমাদের করা যাবে না। তোমরা এটা হচ্ছে মানে আমার কাছে যদি কমেন্ট করো, কমেন্টে আমি তোমাকে কারেক্ট করে দিতে পারি। যদি বাক্য রচনা গুলো কমেন্ট করো, তাহলে একজনের বাক্য রচনা দেখে হয়তো আরেকজনের ঠিক হয়ে যেতে পারে। আর যারা এই ক্লাসগুলোকে মনে করছে যে ধুর এইগুলো আমি বাসায় পড়ি নাই, এখন আমার ক্লাস করে লাভ কি, এটা তারা ভুল করছো। তুমি না পারলেও ক্লাসগুলো যদি করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তুমি ক্লাসগুলো করলে তোমার যেগুলো তুমি শিখলা, এটা যদি আবার বাসায় একবার প্র্যাকটিস করো, তাহলে তো হয়ে গেল। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে প্রশ্নটা দিয়েছি, দেখতে পেয়েছো তোমরা সবাই, যে সেইখানে যে এই যে আমি তোমাদের 35টি শব্দ লিখতে দিচ্ছি, এই 35টি শব্দ আবার প্রশ্ন আকারে দেওয়া রয়েছে। তুমি যদি ওই পিডিএফটি ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পিডিএফটি ডাউনলোড করে যদি তুমি আবার একবার লেখো, দেখো এগুলো তোমার কিন্তু আবার পুনরায় মুখস্থ হয়ে যাবে। সো এই হচ্ছে আমরা তো আসলে বড় হয়ে গেছি, অনেকে অনার্সে পড়ি, তো অনেকে মানে সবাই অনার্সে পড়ি। এখন এই অনার্সে পড়া অবস্থায় যে মুখস্থ করে ছোটকালের মতন রাখা, এটা তো আসলে খুবই একটা অসম্ভবের কাছাকাছি বিষয়। তো তোমরা যারা মুখস্থ রাখতে না পারো, তাদের একমাত্র মেডিসিনটা হচ্ছে তোমাদের বারবার লিখতে হবে। একটা জিনিসকে যদি বারবার তুমি লেখো, বারবার যদি এই বিষয়গুলোর সাথে কানেক্টেড হও, তাহলে এটা তোমার মনে থাকবে এবং তুমি কনসার্নড হবা। যত বেশি তুমি নিজেকে কানেক্ট করে নিতে পারবা পড়ার সাথে, তোমার ততটা মনে থাকবে। চেঞ্জিং ওয়ার্ড এবং সিনোনিম অ্যান্টোনিম দুটো আইটেমই হচ্ছে তোমার ভোকাবুলারি টাইপ। দ্যাটস ওয়াই ভোকাবুলারি টাইপ কোশ্চেন বা বিষয়ে তোমাদেরকে অবশ্যই বারবার লেখার দিকে মনোনিবেশ করতে হবে। যদি বারবার লেখো একটা জিনিস, বারবার লিখলে হবে কি, তোমার এটা সিন হয়ে যাবে। আর যখন তোমার এটা সিন হয়ে যাবে, মানে তোমার পরিচিত হয়ে যাবে শব্দটা, তখন আর তুমি পরীক্ষায় ভুল করবে না। ঠিক আছে, এর জন্য বারবার লিখতে হয়। তোমরা এখানে যে শব্দগুলোর ব্যাখ্যা দেখছো, যে তোমরা যে ধরো একজনে যেটা লিখছো, বাকি অন্যেরটা আমি ভুল গুলো আমি কারেক্ট করে দিচ্ছি। তো এই বিষয়গুলো খুবই দরকার, যে ভুলগুলো কারেক্টের যে করা দিচ্ছি আমি করিয়ে, সেটা তোমাকেও হয়তো হেল্প করবে, এই আর কি। তো সবাই লিখে আমাকে একটু ডান লিখে দিও। আমি দেখতে পাচ্ছি অলরেডি 1500 জন আমার এই লাইভটি দেখেছো। তো যারা যারা একটিভ রয়েছে, থ্যাংক ইউ। তো মানে 1500 মানে 500 জন, মানে 1500 প্লাস মানুষ এই লাইভটিকে দেখেছে। তো এটা একটা বিশাল ব্যাপার। এর মধ্যে তোমরা যারা লিখছো, ডান লিখছো, বা তোমরা যারা করছো, নিশ্চয়ই তোমরা অবশ্যই মানে ইউ আর অন দ্য ট্র্যাক। সো অবশ্যই তোমাদের যারা চেষ্টা করছো, দেখছে কিন্তু 1500 স্টুডেন্ট, বা 1500 স্টুডেন্ট না হোক, এর মধ্যে তো 1500 ভিতরে কমপক্ষে 500 তো স্টুডেন্ট আছে।
হয়তো 1000 মানুষ তারা ফেসবুকে এসেছে বলে দেখেছে, বাট কমপক্ষে 500 স্টুডেন্ট তো রয়েছে এখানে, তারা এগুলো কানেক্টেড হয়েছে অলরেডি। তো আরো হয়তো হবে আস্তে আস্তে। এর মধ্যে তোমরা সবাই লিখছো, তোমাদের কমেন্ট গুলো ধরো পড়ে আমি তোমাদেরকে কারেক্ট করে দিচ্ছি। আর দ্যাটস এ গ্রেট অপরচুনিটি আই থিঙ্ক। আমি মনে করি এটা একটা কিন্তু বিশেষ সুযোগ আর কি। আচ্ছা, আশামণি হয়ে গেছে, আতিকুর, ফারহানা মেহের, মাহবুবা, ফাতেমা, আফরিন, মেঘলা মনি, মেঘলা, তারপর হচ্ছে শাহিন আলম, মারিয়া, হুমায়রা, স্বর্ণা, তাবাচ্ছুম, ত্রিনা, সজীব তালুকদারের হয়ে গেছে। তাহলে আমি একটু তোমাদেরকে আনসার গুলো বলে দিই, এবং তোমাদের যদি কোনো কন্ট্রাডিক্টরি বা তোমাদের আমার সাথে মানে আমাদের অল্টারনেটিভ থাকে আমার প্রশ্নের উত্তরে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও যে এটার বিকল্প হবে কিনা। প্রথমে হচ্ছে ফলস। ফলস শব্দের অর্থ মিথ্যা। এর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, বলতে পারো ট্রু, সত্য, বা বলতে পারো ফ্যাকচুয়াল, সত্য, বা অথেন্টিক, সত্য, অথেন্টিক। আমি একটু লাল কলম দিয়ে লিখবো এটা, তো কালো কলম দিয়ে লিখতে তোমাদের আহ, লাল কলম দিয়ে আমি লিখবো, তোমরা কিন্তু খবরদার পরীক্ষায় লাল কলম ইউজ করবে না। আমি লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য কি বলতে। ফেক, ট্রু বলতে পারো, ফ্যাকচুয়াল বলতে পারো, অথবা তুমি বলতে পারো যে অথেন্টিক বলতে পারো। আচ্ছা, তাহলে এরপর আসো ফল্ট। ফল্ট মানে হচ্ছে ত্রুটি। তো ফল্টের তুমি ফল্ট মানে হচ্ছে ত্রুটির বিপরীত বলতে পারো পারফেকশন। পারফেকশন। হ্যাপি, আনহ্যাপি, এটা তো সবারই পড়া উচিত। হ্যাপি এর বিপরীত হচ্ছে তোমার আনহ্যাপি। দেখো, তোমাদের আমি কমেন্ট যদি চেক করে বলি তাহলে উম, আমি দেখতে পাচ্ছি এখানে সাবিরুল বলেছো যে, আচ্ছা আমি একটু পরে আসি সেই ব্যাখ্যায়, আমি আগে উত্তরগুলো ই করি। হ্যাপি, স্যাড। হ্যাঁ, হ্যাপি এর বিপরীত স্যাডও হতে পারে। হ্যাপি স্যাডও হতে পারে, আনপ্লেজেন্ট হতে পারে। আচ্ছা, হিউমিলিটি মানে হচ্ছে তোমার অপমান, এটা বলতে পারো প্রাইড, গর্ব। ইনোসেন্ট, নির্দোষ, বিপরীত বলতে পারো গিল্টি। আচ্ছা, গিল্টি, হ্যাঁ। কাইন্ড বলতে পারো আনকাইন্ড। মর্টাল, ইমর্টাল। ওল্ড, নিউ। পোলাইট, ইমপোলাইট। প্রবাবল, ইমপ্রবাবল। রেকলেস, কেয়ারফুল। রিফিল, রিফিল মানে প্রকাশ করা, বিপরীত হচ্ছে কনসিল অথবা হাইড বলতে পারো, লুকানো। হিউমিলিটি, অনার। হ্যাঁ, হিউমিলিটি অনার হবে, সম্মান অবশ্যই হবে। আচ্ছা, তারপরে ফল্ট কারেক্ট, না ফল্ট কারেক্ট হবে না। কেন হবে না আমি বলি। ফল্ট হচ্ছে ত্রুটি, ফল্টটা হচ্ছে নাউন, আর কারেক্টটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তোমাকে কারেকশন বললে হতে পারতো, ঠিক আছে দেলোয়ার, কারেকশন বলতে পারতা, কারণ ফল্ট মানে হচ্ছে ত্রুটি। তাহলে ত্রুটি বিপরীত হবে পরিপূর্ণতা বা সঠিক, মানে যে সঠিক হওয়াটা, কারেকশন বলতে পারো, কারেকশনটা নাউন। আর যদি ফল্টি থাকতো তাহলে তুমি অ্যাডজেক্টিভ বলতে পারতা, কারেক্ট বলতে পারতা। আচ্ছা, আমি একটু দেখতে পাচ্ছি যে সাবিরুল বলেছে ফল্টের রাইট। না ভাই, রাইট হবে না। ফল্ট মানে ত্রুটি, ত্রুটির বিপরীত হবে পারফেকশন, রাইট হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে আর বাকিগুলো তোমার মোটামুটি ঠিক আছে। হিউম্যানিটি ছিল এটা, আচ্ছা আমি তো হিউমিলিটি লিখেছি। আচ্ছা, দেখো, ওল্ড ইয়াং হয়, হ্যাঁ ওল্ড ইয়াং হবে। রিফিল, আনরিভিল হয় না, রিফিল আনরিভিল হয় না ফারহানা মেহের। পোলাইট, রুট, পোলাইট ইমপোলাইট বা রুড হয়, রুড রুড হয়, রুড হবে। এবার আসলে বাক্য রচনা করি আমরা। প্রথমত ফলস হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা দিয়ে বাক্য রচনা করি। যেমন ট্রু, যেমন দা নিউজ ইজ ট্রু, সংবাদটা সত্য। পারফেকশন, যেমন কি বলা যায় যে হি গেভ হিজ
he gave his writing a perfection. সে তার লেখাকে একটি পারফেকশন দিয়েছিল, মানে পরিপূর্ণতা দিয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আনহ্যাপি। যেমন কি বলা যায় যে হি ইজ রিচ, সে হয় ধনী বাট আনহ্যাপি, সে ধনী কিন্তু অসুখী। টাকা পয়সা থাকলেই কিন্তু সবাই সুখী হয় না, সুখটা মূলত আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে। তারপরে দেখো হিউমিলিটি, অপমান, প্রাইড বলতে পারো, প্রাইড বা অনার। যেমন কি বলা যায় যে যেমন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আওয়ার প্রাইড, আমাদের জাতীয় পতাকা আমাদের গর্ব। আচ্ছা, তারপরে গিলটি, গিলটি মানে দোষী। যেমন ইট ইজ আই হু অ্যাম গিলটি, আমি এই দোষী। আচ্ছা, এরপরে আনকাইন্ড বলতে পারো, যেমন মাই ফ্রেন্ড সোহান ইজ আনকাইন্ড, আমার বন্ধু সোহান হয় অসুখী, মানে সরি নির্দয়। মর্টাল, ইমর্টাল বলতে পারো, যে ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। নিউ, যেমন হুমায়রা বলেছে যে দিস ইজ এ নিউ বুক, কোনো সমস্যা নেই। আমরা সবসময় সহজ বাক্য লেখার ক্ষেত্রে অনুপ্রাণিত করি বা উৎসাহিত করি, সবসময় সহজ বাক্য লেখার চেষ্টা করব। আচ্ছা, সময় পাইনি হুমায়রা, আমি তোমাদের টেস্ট এক্সামের অ্যান্সারটা দিতে পারিনি, আমি সময় পাইনি, সময় পেলে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপরে আসো পোলাইট ইমপোলাইট বলতে পারো, যে মাই ফ্রেন্ড সোহান ইজ ইমপোলাইট, আমার বন্ধু সোহান হচ্ছে ইমপোলাইট। আচ্ছা, প্রবাবেল ইমপ্রবাবেল, সম্ভাব্য অসম্ভাব্য। যেমন ইট ইজ ইমপ্রবাবল, এটা অসম্ভব দ্যাট যে হি উইল কাম, সে আসবে এটা অসম্ভব, সরি ইমপ্রবাবল। তারপর রেকলেস, রেকলেসের বিপরীত হচ্ছে কেয়ারফুল। যেমন কেয়ারফুল, যেমন হি ইজ ভেরি কেয়ারফুল টু ড্রাইভ দি কার, গাড়ি চালানোর ক্ষেত্রে সে খুবই কেয়ারফুল। তারপরে কনসিল মানে লুকানো বা হাইড, লুকানো। যেমন ডু নট কনসিল দ্য ট্রুথ, সত্যকে লুকাইও না বা সত্যকে লুকায়িত করো না, বা ডু নট হাইড দ্য ট্রুথ। আমি তোমাদের কিছু কমেন্ট পড়ি, কারণ সিনোনিম অ্যান্টোনিমের কমেন্ট পড়াটা অত্যন্ত জরুরি বিষয়। আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছো। আমি আশামণি ওল্ড এর বিপরীত ইয়াং বলেছো, অবশ্যই হবে। জেরিন সুলতানা বলেছো প্রবাবেল মানে সম্ভাব্য, সম্ভাব্য রেয়ার, হ্যাঁ হয়। রেকলেস কেয়ারফুল এটা তো বলছো, রিফিল কনসিল, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ এ নিউ বুক, এটা আতিকুর কমেন্ট করেছিল, সরি আমি হুমায়ুনের কথা বলেছিলাম। তো হ্যাঁ, তোমার এটা হবে, আমি তোমারটাই লিখেছি আতিকুর। তারপরে হচ্ছে রাবেয়া বসরি বলেছে উই শুড টেক প্রাইড ইন আওয়ার ওয়েলথ, প্রাইড ইন আওয়ার ওয়েলথ, হ্যাঁ অবশ্যই হবে। উই শুড নট টেক প্রাইড ইন আওয়ার ওয়েলথ, আমাদের সম্পদে গর্ব করা উচিত নয়। এটা একটা কারেকশনও আছে আমাদের, সেই কারেকশনের বাক্যটাই লিখে দিয়েছো, হয়তো ভালো হয়েছে। রেকলেস মানে বেপরোয়া, কন্ট্রোলড হ্যাঁ নিয়ন্ত্রিত, এটাও হবে, খুব ভালোই হয় কন্ট্রোলড। আচ্ছা, তো বাক্য রচনাগুলো তোমরা যারা খাতায় লিখছো, তোমরা একটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, পরে না হয় লিখে নিলে। আমি মুছে ফেলছি, তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি স্ক্রিনশট দেওয়ার জন্য তোমাদের টাইম দিচ্ছি, পরে না হয় লিখে নিলে আর কি। এরপরে আমাদের 26 থেকে 35 পর্যন্ত আর 10টি বাক্য তোমাদের দিচ্ছি। তো তোমাদের দেখে তোমরা আজকে কত কে পাও বা কত কে পেরেছো সেটা একটু দেখার বিষয় রয়েছে। রেকলেস, লাইজু বলেছো রেকলেসের অ্যাওয়ারনেস না, লাইজু রেকলেসটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ মানে বেপরোয়া, আর অ্যাওয়ারনেসটা হচ্ছে তোমার কি বলো নাউন, ওটা হবে না। মানে অ্যাডজেক্টিভ থেকে তুমি নাউন লিখেছো, তুমি অ্যাওয়ার বললে মেনে নিতাম, যে রেকলেস বেপরোয়া, অ্যাওয়ার সচেতন, তাহলে মেনে নিতাম। কিন্তু তুমি রেকলেসকে নাউন লিখেছো, সেটা কিন্তু হয়নি। আচ্ছা, আচ্ছা এরপরের প্রশ্নগুলোতে যাচ্ছি।
সিক্স। রাইট, সঠিক। দেখো তারপরে 27 রয়েছে সাকসেস, সফলতা। 28 রয়েছে হচ্ছে তোমার ভিক্টোরি, বিজয়। আচ্ছা এবার আসো সিনোনিম। এবার সিনোনিম লিখবা 29 থেকে 35 পর্যন্ত তোমরা সিনোনিম লিখবা। 29 রয়েছে বিউটিফুল, এর সিনোনিম লিখবা। 30 রয়েছে হচ্ছে তোমার হার্ট, কঠিন, সিনোনিম লিখবা। হাই, উঁচু, সিনোনিম লেখো। 32 রয়েছে হচ্ছে তোমার লভ, ভালোবাসা, সিনোনিম লেখো। 33 রয়েছে হচ্ছে তোমার 33 তো লিখলাম লভ, একটা রেখে গেছে বোধহয় লিটল, অল্প বা ছোট, সিনোনিম লেখো। 34 রয়েছে হচ্ছে কুইক, দ্রুত। 35 রয়েছে হচ্ছে তোমার সাকসেস, সফলতা। সবাই আমি সময় দেবো হচ্ছে আজকে এটার জন্য 3 মিনিট সময় দেবো। তোমরা লিখে আমাকে কমেন্টে ডান লিখে জানাও। আর 3 মিনিটের মধ্যে না পারলে তোমরা তারপরে আমার সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, জাস্ট ট্রাই টু সলভ দ্য আনসার্স। রাইটের অ্যান্টোনিম কি হতে পারে? এটা তো সবাই জানি, খুবই সহজ একটা বিষয়। সাকসেসের বিপরীত কি হতে পারে? সাকসেস মানে হচ্ছে তোমার সফলতা, এর বিপরীত নিশ্চয়ই ব্যর্থতা, সেটা তো আমরা সবাই জানি। তারপরে হচ্ছে তোমার ভিক্টোরি, ভিক্টোরি হচ্ছে তোমার বিজয়, বিজয়ের বিপরীত কি? বিজয়ের বিপরীত পরাজয়, এটা কে না জানে। আর তারপরে হচ্ছে সিনোনিম লিখবা তোমার 29 থেকে 35 পর্যন্ত যেগুলো রয়েছে এগুলো সিনোনিম এর উত্তর করবা। এর পরের দিনের ক্লাসটা কিন্তু খুব বেশি সিগনিফিক্যান্ট, যারা যারা ক্লাস করছো বা যারা করছো না, বড় পরবর্তীতে যারা করবা তাদেরকে বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ। কালকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রাখলে বা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ঠিকঠাক রাখলে ইনশাআল্লাহ আগামীকালের ক্লাসটায় আমরা ট্রান্সলেশন রিভাইজ করবো 2005 থেকে 2008। আর এই ট্রান্সলেশনটা কিন্তু তোমাদের অনেকের কাছে একটু বেদঘুটে লাগে, তাই ট্রান্সলেশনের ক্লাসটা, রিভিশন ক্লাসটা আমার মনে হয় তোমাদের বেশি করে তোমাদের প্র্যাকটিস করা উচিত। জান্নাতুল ইসলাম মুন বলেছো সাকসেস 2 বার। জান্নাতুল উপরেরটাই অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে, আর নিচেরটা সাকসেস লিখতে বলা, মানে তোমার সিনোনিম লিখতে বলা হয়েছে, এর জন্য তোমাকে 2 বার হয়তো লেখা হয়েছে। দেখো সবাই। আচ্ছা, সব থেকে আগে করে দিয়েছে অনেক, অনেককে কংগ্রেচুলেশনস, বরিশালের ছেলে, অনেক ডান দিয়েছে। এরপরে মেঘলা দেখতে পাচ্ছি, মেঘলার হয়েছে একটা এ আর একটা এস। আচ্ছা হ্যাঁ, একটা অ্যান্টোনিম একটা সিনোনিম, থ্যাংক ইউ। আর 1 মিনিট সময় তোমাদেরকে দেবো। আপনি কি সব ক্লাসগুলোই করেন নাকি? সব ক্লাসগুলো বলতে মোহাম্মদ হাসান বুঝি নাই। ভাই তোমাদের তো এটা হচ্ছে আমরা রিভাইজ ক্লাস করছি, মূলত রিভিশন করছি। এই ক্লাসগুলো আমাদের ব্যাচে হয়ে গেছে, তাই না? মানে ব্যাচে আমাদের ক্লাসগুলো হয়, তো সেইগুলো ব্যাচের ক্লাসগুলোকে এখানে রিভাইজ করা। ব্যাচ শুধু নয়, আমার বাইরেও তো অনেক স্টুডেন্ট রয়েছে। ব্যাচে হয়তো কত সর্বোচ্চ, মানে একেবারে সব মিলিয়ে হয়তো 500 প্লাস, সব ব্যাচ মিলিয়ে আর কি, হয়তো 500-র মতন স্টুডেন্ট আছে হয়তো। আর বাইরে তো অনেক স্টুডেন্ট আছে, বাইরে তো যারা ব্যাচে এখনো ভর্তি হয়নি, তো তারাও তো আমার স্টুডেন্ট বা তারাও তো আমার মানে ক্লাস করছে। সো তাদের সাথে আমার ব্যাচের স্টুডেন্টদেরকে একত্রিত করে এই ক্লাস রিভিশন ক্লাসগুলো করছি। আমি অলরেডি কিন্তু মানে ব্যাচের বাইরে কিন্তু আমি অলরেডি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সবগুলো গ্রামাটিক্যাল আইটেমের সূত্র শেষ করেছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে লাইভে ক্লাস করা আর রেকর্ডেড ক্লাস করা, এর মধ্যে ফার ফার ডিফারেন্স রয়েছে। লাইভের ক্লাসটা মানে ব্যাচের ক্লাসটা হচ্ছে মোর ইফেক্টিভ হয়, আর রেকর্ডেড ক্লাসটা অনেকে জাস্ট দেখার জন্য দেখে, কিন্তু আসলে সেইভাবে অনেকেই মনোযোগ দিয়ে দেখে না। যারা মনোযোগ দিয়ে করে তারা তো করে, কিন্তু ম্যাক্সিমামলি আমি আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে না। হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ, তোমাদের একটু পরে ক্লাস, তোমাদের 8টা 15 ইনশাল্লাহ শুরু করবো। এই ব্যাচ
শেষ করেই আমরা নতুন ব্যাচের ক্লাস শুরু করব। যারা এখনো পর্যন্ত নতুন ব্যাচে ভর্তি হয়নি তোমরা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে ভর্তির ব্যাপারে তথ্য জানতে পারো। আমাদের সময় মোটামুটি শেষ, তো আমরা শুরু করি। প্রথমে রাইট, রাইটের বিপরীত, এটা তো রং ছাড়া কেউ কিছু লিখবেই না আমি যতটুকু জানি, মানে আমি যদি রং না করি তাহলে হচ্ছে সবাই রাইটের বিপরীত রংই লিখবে। সাকসেস মানে সফলতা, এর বিপরীত আসবে ব্যর্থতা। ব্যর্থতা ইংরেজি ফেইলার, ফেইলিওর। আচ্ছা, ভিক্টোরি এর বিপরীত, ভিক্টোরি মানে বিজয়, বিপরীত হচ্ছে ডিফিট, পরাজয়। আচ্ছা, এরপরে আসো বিউটিফুল মানে সুন্দর, এর চেয়েছে কি বলো সিনোনিম। বিউটিফুল সুন্দর, সুন্দর তুমি বলতে পারো হচ্ছে লাভলি, আরো অনেক থাকতে পারে, মানে বিউটিফুল এর সিনোনিম সেটা তো অনেকগুলো হতে পারে, তোমরা বুঝতেই পারছো, লাভলি, ওয়ান্ডারফুল, ফেয়ারি মানে ফেয়ার, অনেক হতে পারে। হার্ড মানে কঠিন, টাফ বলতে পারো, ডিফিকাল্ট বলতে পারো। হাই বলতে পারো টল, লাভ বলতে পারো অ্যাডোর মানে ভালোবাসা, লিটল তুমি বলতে পারো স্মল, কুইক তুমি বলতে পারো ফাস্ট, সাকসেস তুমি বলতে পারো অ্যাচিভমেন্ট। আচ্ছা, হুমায়রা নাইস দিয়েছো, হ্যাঁ হবে, সমস্যা নেই। সাকসেস আনসাকসেস দিয়েছো, আনসাকসেস হয় না ভাই, ফেলিওর দিতে হবে, ব্যর্থতা। বাক্য রচনা করে দেখাই। রং, যেমন কি বলা যায় যে হি গেভ মি আ রং আনসার, সে আমাকে একটা ভুল উত্তর দিয়েছিল। ফেলিওর, তাহলে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই হচ্ছে সফলতার স্তম্ভ। তারপর ডিফিট, পরাজয়, যেমন দি ক্যাপ্টেন কুড নট বিয়ার দ্য ডিফিট, ক্যাপ্টেন পরাজয় সহ্য করতে পারলেন না। তারপরে লাভলি বাক্য রচনা করি, যেমন কি বলা যায় যে দি গার্ল ইজ লাভলি, মেয়েটি সুন্দর। টাফ, যেমন দা সাম অঙ্কটি ওয়াজ ভেরি টাফ। সহজ সরল বাক্য রচনা করবো আমরা, কঠিন বাক্য রচনা থেকে আমাদের দূরে রাখি আমরা। যেমন টল, যেমন মাই ফ্রেন্ড সোহান ইজ টল। অ্যাডোর, যেমন আই অ্যাডোর মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। স্মল, যেমন কি বলা যায় যে স্মল, যেমন দিস ইজ আ স্মল রিভার, এই হয় একটি ছোট নদী। খুব সহজ সহজ বাক্যগুলো আমি করছি। ফাস্ট, দ্রুত, যেমন হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে তোমার অর্জন বা সফলতা, তুমি বলতে পারো যে কি বলা যায় যে উই আর প্রাউড অফ আওয়ার অ্যাচিভমেন্ট, আমরা আমাদের অর্জন এবং আমাদের সফলতায় আমরা গর্বিত। হ্যাঁ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, খুবই ভালো বাক্য, হতেই পারে। হুমায়রা বলছে হাইয়ের বিপরীত সাবলাইম, হ্যাঁ অবশ্যই সাবলাইম হবে। সাবিরুল বলছে বিউটিফুল থেকে নাইসলি, না ভাই সাবিরুল দেখো, আমরা পার্টস অফ স্পিচের যে মানে সামঞ্জস্যটা এটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। রাইট ফলস বলেছো, না ভাই রাইট ফলস হয় না, রাইট হচ্ছে রং বললে ভালো হয়, ফলস কাছাকাছি হয় কিন্তু রাইট স্পেসিফিক হয় না আর কি। বিউটিফুল মানে অ্যাডজেক্টিভ, তোমাকে বলতে হবে হচ্ছে নাইস বলতে পারতে, যদি বিউটিফুললি থাকতো তাহলে তুমি নাইসলি বলতে পারতে। আমাকে পার্টস অফ স্পিচের যে এই বিষয়টা সেটা মেনটেন করতে হবে। লাইজু লিখেছো বিউটিফুল কিউট, অবশ্যই হবে। হাই আপ, হাই আপ হ্যাঁ হবে। অ্যাফেকশন তোমার
লাভ অ্যাফেকশন, হ্যাঁ হবে হবে। তারপর হচ্ছে টাইনি, লাভ লিটল টাইনি বলেছো, হ্যাঁ অবশ্যই হবে। সাকসেস ভিক্টোরি অবশ্যই হবে। লিটল স্মল বলেছো হুমায়রা, লিটল স্মল, হ্যাঁ সেটা আমি লিখেছি। এক্সামে সেন্টেন্স এই ভাবে মেক করলে নাম্বার পাওয়া যাবে, পাবে মানে পাওয়া যাবে না কেন বলো? আমাদের যত সহজ করে লিখতে পারি আমরা তত ভালো। যত আমাদেরকে বাক্য রচনা করতে বলেছে, এখানে বলে নাই যে মুন্সিয়ানা বাক্য রচনা করো, বলেছে বাক্য রচনা করো। মানে জাস্ট আমি যত সিম্পল ভাবে বাক্য রচনা করতে পারি, আমার বাক্য রচনা প্রেজেন্টেড হলেই হলো। আমি তার জন্যই তোমাদেরকে উৎসাহিত করি তোমরা সবসময় সহজ বাক্য রচনা করবে। প্রিয় পরীক্ষার্থীরা, এবং দেখো আমাদের আজকের সিনোনিম অ্যান্টোনিম আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাসটি বেশ একটা সিগনিফিক্যান্ট ক্লাস তোমাদের জন্য ছিল। যারা ক্লাসটি পূর্ণ মাত্রায় অনুসরণ করেছো তারা নিশ্চয়ই সব তোমরা লাভবান হয়েছো, আর যারা পরবর্তীতে দেখে নেবে তারা দেখে নিতে নিশ্চয়ই পারো। তো তোমাদের আগামীকালের ক্লাসটি মানে ট্রান্সলেশনের ক্লাসটি আমাদের খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের লাস্টে একটা মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে, নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। নতুন ব্যাচ আমি কিন্তু কেবল শুরু করেছি, তোমরা এখনই উত্তম সময় তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর এই বইটি যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি, তোমরা এই বইটি অতি সত্বর সংগ্রহ করে নাও, এবং এই বইটি সংগ্রহ করলে তোমার পাস নিয়ে কোনো টেনশন তোমার করা লাগবে না। সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বইটি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শর্ট ভাবে সাজানো গোছানো ভাবে তোমাকে সাজেশনস প্লাস সলিউশনস দেওয়া রয়েছে। প্যাসেজ, গ্রামার, রাইটিং তিনটি পার্টেরই সাজেশনস সাজানো গোছানো ভাবে দেওয়া রয়েছে। এই বইটি সংগ্রহ বা নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য তথ্য জানতে তোমরা ওই নম্বরে অর্থাৎ 01843852361 নম্বরে যোগাযোগ করতে পারো। আগামীকালে পড়ার যেটা সেটা একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো বা মনে রাখলেও যথেষ্ট। আগামী দিনের রিভিশন ক্লাস তোমরা নিজেদেরকে অবশ্যই প্রস্তুত করে রাখবে, যাতে করে তোমরা আমার কাছে রিভাইজ করার সময় বেশ ভালো মাত্রায় রিপ্লাই করতে পারো। সেটা হচ্ছে ট্রান্সলেশন, এবং এরই সাথে সাথে আমাদের 2005 থেকে 2008 সাল শেষ হয়ে যায়। ট্রান্সলেশন আমাদের করতে হবে হচ্ছে 2005 থেকে 2008 এর প্রশ্নগুলো আমরা সুন্দরভাবে এটাকে আমরা ডিসেক্ট করব, এর ব্যবচ্ছেদ করব, বা এটাকে আমরা বেশ ভালো করে শিখব। আর তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের যে প্রশ্নটা আমি একটু আগে যেগুলো তোমাদেরকে শিখালাম, তোমাদের যে ভুল যেতেই পারে অনেকের, তো এই ভুলগুলোকে পুনরায় বিচার করার জন্য যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েছি। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি পিডিএফটা দেওয়া হয়ে গেছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে, মানে সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নের পিডিএফটা ডাউনলোড করে তুমি এই শব্দগুলো আবার একবার লেখো, তুমি একবার পরীক্ষা দাও, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে, বিশেষভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় পরীক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই রেখে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।